গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ভারতের শিল্প এই বিষয় থেকে 3 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আমরা আমাদের চ্যানেলে ভারতের শিল্প থেকে 1 নম্বর ও 2 নম্বরেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা আমাদের সেই ক্লাসগুলো দেখবে। আর যাদের 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন তৈরি করা হয়ে গেছে তারা এই 3 নম্বরের প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে। এগুলো খুব সহজেই তৈরি করা যায় এবং উত্তর পরীক্ষায় খুব সহজেই লেখা যায়। এগুলো তৈরি করলে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন অবশ্যই এখান থেকে কমন পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এখানে 3 নম্বরের প্রশ্ন, 3টে পয়েন্টে উত্তরটা কিন্তু লিখতে হবে। তাহলে এখানে উন্নতির কারণ বলেছে বা গড়ে ওঠার কারণ, ঠিক আছে? তাহলে এখানে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ধাতব দ্রব্যের যোগান। তাহলে এই শিল্পে যেসব ধাতুর জিনিস যেগুলো লাগে যেমন ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম এগুলো সবই ভারতে প্রচুর পাওয়া যায়। সেই জন্য কিন্তু এখানে এই শিল্পটা খুব ভালোভাবেই তৈরি হয়েছে বা গড়ে উঠেছে। এর পরের পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে যে বিদ্যুতের যোগান। তাহলে এই শিল্পে কারেন্ট যেটা লাগে সেটা কিন্তু ভারতে পাওয়া যায় এবং যেখানে যেখানে এই কারখানাগুলো আছে সেখানে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ সব রকম কারেন্টই কিন্তু লাগে। এছাড়া মেশিন চালাতে, ভারী ভারী মেশিন চালাতে যে কারেন্ট প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ সবই কিন্তু এখানে পাওয়া যায়, ঠিক আছে? পরের পয়েন্ট শিল্পের সমাবেশ। এখানে যেসব অঞ্চলে অনেক শিল্পের সমাবেশ ঘটে সেখানেই কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠে। তার মানে এক একটা অনুসারী শিল্প হিসাবে কিন্তু এই ধরনের শিল্পগুলো গড়ে উঠতে দেখা যায়। যেমন আমাদের হুগলি শিল্পাঞ্চল বা দুর্গাপুরে কিন্তু এই ধরনের শিল্প গড়ে উঠেছে, ঠিক আছে? আর এরপরে মেধাবী ও দক্ষ শ্রমিক এটা। তাহলে এখানে যারা কাজ করে ইঞ্জিনিয়ারিং শিল্পে তারা ইঞ্জিনিয়ার, তাহলে তারা কিন্তু পড়াশোনায় তাদের খুব ভালো থাকে, তারা কিন্তু অত্যন্ত ভালো ছেলেমেয়েরা কিন্তু এখানে চাকরি পায়, ঠিক আছে? তাহলে এরাই কিন্তু এখানে কাজ করে, তারা কিন্তু খুব ভালো, ঠিক আছে? এইভাবে উত্তরটা তোমরা তৈরি করে নেবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা 3টে বা 4টে পয়েন্টে লিখবে, তাহলেই হবে, ঠিক আছে? খুব বেশি লেখার কোনো দরকার নেই। 4টে বা 3টে পয়েন্টের মধ্যে উত্তরটা কিন্তু শেষ করতে হবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন, ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। তাহলে প্রথম পয়েন্ট এখানে যেটা লিখবে সেটা হচ্ছে কাঁচামাল। তাহলে তোমরা দেখো এই যে আমরা প্রশ্নগুলো আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্নের বেশ কিছু পয়েন্ট কিন্তু একই রকম। তাহলে একটা পড়লে তোমরা কিন্তু বাকিগুলো অবশ্যই মনে রাখতে পারবে একটা ভালোভাবে পড়ে নিলে। খালি লেখাগুলো একটু পাল্টে যাবে, পয়েন্টগুলো কিন্তু একই রকম থাকবে এবং লেখাগুলো কিন্তু খুব সহজেই লেখা যাবে, ঠিক আছে? তাহলে ভারতে যেসব খনিজ তেল তার বেশিরভাগই গুজরাট আর মহারাষ্ট্র থেকে আস পাওয়া যায় আর কি, ঠিক আছে? আর সেই কারণে এইসব অঞ্চলে যে তেল শোধনাগারগুলো যেগুলো আছে সেখান দিয়ে সরাসরি সেটা চলে যায়। তার ফলে এখানে কাঁচামালের কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? এটা একটা পয়েন্ট হবে। এর পরের পয়েন্ট হচ্ছে বন্দর। বন্দরের কি লিখতে হবে বা তোমরা কিভাবে লিখবে? এখানে মহারাষ্ট্র আর গুজরাট এই দুটো জায়গাতেই কিন্তু বন্দর আছে। এছাড়া আরও অনেক ভালো ভালো বন্দর আছে যেগুলো খুব অনেক বড় বড় বন্দর। মুম্বাই তো নিজেই ভারতের সবচেয়ে বড় বন্দর। তাহলে এই বন্দরগুলো দিয়ে বিদেশ থেকে যেমন তেল আনা হয় বা বিদেশে বা অন্য জায়গায় তেল পাঠানো হয়। এছাড়া পেট্রো রসায়ন শিল্পের বিভিন্ন যেসব জিনিস সেইগুলো কিন্তু নিয়ে আসা নিয়ে যাওয়ার সুবিধা আছে, সেই জন্য বন্দরগুলোকে কাজে লাগানো হয়, ঠিক আছে? তাহলে এরপরে হচ্ছে যে বিদ্যুৎ। তাহলে এখানে এই যে শিল্প, এই শিল্পের জন্য গুজরাটের উকাই আর মহারাষ্ট্রের কয়না জলবিদ্যুৎ কেন্দ্র এখান থেকে জলবিদ্যুৎ পাওয়া যায়। এছাড়া মহারাষ্ট্রের তারাপুর আর গুজরাটের কাঁকড়াপাড়া এই দুটো জায়গা থেকে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ এইসব শিল্পকেন্দ্রগুলোতে বিদ্যুতের প্রয়োজন মেটায়, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট হচ্ছে চাহিদা বা বাজার। তাহলে মুম্বাই, আহমেদাবাদ, ভদোদরা এইসব অঞ্চলে এইসব জিনিসের চাহিদা ভালো থাকায় এখানে কিন্তু ভারতে একটা এই শিল্পের বড় বাজার দেখা যায়, ঠিক আছে? এটা এইভাবেই তোমরা লিখবে।
পয়েন্ট তোমরা আগে পরে লিখতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেটুকু লিখবে অবশ্যই তোমরা সঠিকভাবে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে যে ভারতে পেট্রো রসায়ন শিল্পের সমস্যা। তাহলে একটু আগেই আমরা যেটা পড়লাম, এর আগের প্রশ্ন, সেটা ছিল যে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ, আর এরপরে বলে দিয়েছে সমস্যা। তাহলে সমস্যা মানে এখানে যে অসুবিধাগুলো হয় সেগুলো কিন্তু আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? যেমন এখানে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে যে কাঁচামালের সমস্যা। মানে ভারতে কিন্তু সব জায়গায় তেল পাওয়া যায় না, ওই গুজরাট, মহারাষ্ট্র আরও দু একটা জায়গায় পাওয়া যায়। সেজন্য বেশিরভাগ তেলই কিন্তু বাইরে থেকে আনতে হয়। তাতে কি হয়? তাতে আমাদের দেশের অনেক বেশি টাকা খরচ হয়। যে সেই জন্য এই শিল্পটা ভালোভাবে এখনও উম গড়ে উঠতে পারেনি। এটা একটা হবে। তারপরের পয়েন্ট হচ্ছে কি প্রযুক্তি, ঠিক আছে? তাহলে এই শিল্পের জন্য যতটা ভালো প্রযুক্তির দরকার ততটা ভালো কিন্তু ভারতে এখনও পাওয়া যায় না। তাই প্রযুক্তি আর কারিগরি জ্ঞানের জন্য এই শিল্প এখনও সেইভাবে গড়ে উঠতে পারেনি, ঠিক আছে? আর এরপরে অন্যান্য কারণ, অন্যান্য কারণ মানে এখানে আর কিছু কী কারণে এই শিল্পটার সমস্যার মধ্যে পড়েছে সেটা বললেই হবে, ঠিক আছে? যেমন এখানে যতটা টাকা এই শিল্পের জন্য খরচ করা দরকার ততটা টাকা খরচ করা হয় না। তারপরে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে কিন্তু প্রতিযোগিতায় এই শিল্প পেরে ওঠে না, ঠিক আছে? এছাড়া আরও হচ্ছে যে বিদ্যুতের ঘাটতি বা পরিচালন ব্যবস্থা, বাজারের অস্থিরতা, এইসব কারণের জন্য কিন্তু এই শিল্পটা অত বেশি উন্নতি করতে পারেনি, ঠিক আছে? এভাবেই এটা তোমরা তৈরি করবে। এর পরের প্রশ্ন, ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। এটাও ভালোভাবে পড়তে হবে। এখানে ইস্পাতের সরবরাহ এই পয়েন্টটা আছে। তাহলে লৌহ ইস্পাত শিল্প ভারতে অনেকটাই উন্নত, তাহলে সেই জন্য মোটরগাড়ি নির্মাণ শিল্পের যে ইস্পাত সেটা কিন্তু ভারতেই পাওয়া যায়, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট হচ্ছে অনুসারী শিল্প, তাই তো? তাহলে এই যে মোটরগাড়ি শিল্পের যে কাঁচামালের যে ইঞ্জিনিয়ারিং যে বিভিন্ন যে দ্রব্য তৈরি হয়, জিনিস, সেইগুলো থেকে কিন্তু অনেক ছোট ছোট অনুসারী শিল্প তৈরি হয়, ঠিক আছে? গাড়ি শিল্প গাড়ি শিল্প কারখানার কাছে অনেক অনুসারী শিল্প কিন্তু থাকে, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট হচ্ছে কারিগরি দক্ষতা। তাহলে মোটরগাড়ি শিল্পের কারিগরি দক্ষতা খুবই প্রয়োজন এবং ভারতে কিন্তু সেটা পাওয়াও যায়। খুব ভালো কারিগর যারা হয় সেরকম লোকের কিন্তু প্রয়োজন। আর এরপরে এবং সেটা ভারতে পাওয়া যায়। আর এরপরে হচ্ছে যে বন্দরের কাছে অবস্থান। তাহলে বন্দরের কাছে যদি অবস্থান হয় তাহলে কী হবে? তাহলে মালপত্র আমদানি রপ্তানির কিন্তু সুবিধা হবে। সেই জন্য কিন্তু বন্দরের কাছে এই কারখানাগুলোকে তৈরি করা হয়। এই জন্যেই কিন্তু এখানে মোটরগাড়ি নির্মাণ শিল্প উন্নত, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে 2022-এ এসেছিল। খুব ভালোভাবে এটা তোমাদের তৈরি করতে হবে। তা তথ্য প্রযুক্তি শিল্প ভারতের যেসব বড় বড় শহর মহানগরগুলোতে যেসব পরিকাঠামো অর্থাৎ রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এইসব বেশ ভালো হওয়ায় এই শিল্পের কোনো সমস্যা নেই, কেননা এই শিল্পটা একটা শহরকেন্দ্রিক শিল্প। তাহলে এইসব শহরগুলোতে ভালো পরিকাঠামো না থাকলে এখনকার দিনে আর এইসব জিনিস তৈরি করা যাবে না। সেই জন্য এখন বড় শহর তৈরি হতে গেলেই সেখানে কিন্তু এইগুলোর প্রয়োজন আছে, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে বড় বাজার, ঠিক আছে? তাহলে অর্থনৈতিক উন্নতির কারণে ক্রয় ক্ষমতাযুক্ত মধ্যবিত্ত ভারতীয়দের সংখ্যা প্রচুর বেড়ে চলেছে। তার ফলে এই শিল্পের একটা বাজার তৈরি হয়েছে, ঠিক আছে? এছাড়া বিদেশেও কিন্তু এই শিল্পের বেশ ভালো বাজার আছে। এটা একটা পয়েন্ট হবে। আর এরপরে হচ্ছে কি শ্রমিক। শ্রমিক মানে ভারতের যেসব বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেখানে কিন্তু অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং তারাই কিন্তু এইসব কোম্পানিগুলোতে, বিভিন্ন যে সফটওয়্যারের কোম্পানি আছে সেখানে তারা কাজ করে। তাহলে সেই জন্য ভারতে দক্ষ শ্রমিক কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? আর এরপরে হচ্ছে সরকারি নীতি। তাহলে ভারত সরকার এই তথ্য প্রযুক্তি শিল্পের জন্য অনেক সাহায্য করেছে, বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নীতির ফলে ভারতে খুব তাড়াতাড়ি তথ্য প্রযুক্তি শিল্পের কিন্তু উন্নতি হচ্ছে, ঠিক আছে? এই পয়েন্টগুলোই ভালোভাবে তোমরা তৈরি করবে। আর আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এর পরের প্রশ্ন যেটা, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। তাহলে উন্নতির কারণ হয়ে গেল, এবার আসবে যে সমস্যা, ঠিক আছে?
তাহলে তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যায় যে পয়েন্টগুলো বলতে হবে সেটা হচ্ছে যে প্রতিযোগিতা কী হবে? বিশ্বের আরও অন্যান্য দেশ যেমন চীন, জাপান, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের সঙ্গে ভারতকে অনেক কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়, তাই ভারত সেখানে কিন্তু পেরে ওঠে না। ভারতের থেকে তাদের এই শিল্প আরও অনেক উন্নত তারা, ঠিক আছে? এটা একটা সমস্যা। আর হচ্ছে পরিকাঠামোর অভাব। ভারতে যেসব পরিকাঠামো দিয়ে কাজ হয় তথ্য প্রযুক্তি শিল্পের, তাতে কিন্তু অনেক সমস্যা আছে। তার থেকে বিদেশের যে পদ্ধতি সেটা অনেক এগিয়ে আছে, তাই তারা ভারতের থেকে অনেক উন্নত জিনিস কিন্তু তৈরি করতে পারে পরিকাঠামোর জন্য, ঠিক আছে? আর এরপরে হচ্ছে যে রপ্তানির সমস্যা। তাহলে ভারতের যেসব জিনিস ভারতে তৈরি হয় তথ্য প্রযুক্তি শিল্পের, সেগুলো কিন্তু বিদেশে পাঠানোর ক্ষেত্রেও অনেক সমস্যা আছে। বিদেশে রপ্তানি হয় কীভাবে? এটা ইউএসএ মানে আমেরিকার বাজারের ওপর নির্ভর করে কিন্তু সেটা বিদেশে পাঠানো হয়। আর আমেরিকা কিন্তু ইউএসএ ভিসা তা নিয়েও অনেক কড়াকড়ি করে দিয়েছে। তাই ভারতের এই শিল্পের রপ্তানির ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আছে? তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে তৈরি করবে। পরের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।